আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। জামাত এবং বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা দেখা যাচ্ছে, এই দ্বন্দ্বটা আসলেই সত্যি নাকি নাটক করছে এই দুটা দল? আমার বুঝ হওয়ার পর থেকে আমি বাংলাদেশের রাজনীতিতে যেটা দেখেছি এবং যেটা বুঝেছি, বাংলাদেশের রাজনীতিবিদরা যেটা বলে সেটা করে না, আর যেটা করে সেটা বলে না। যেমন নির্বাচনের আগে প্রত্যেকটা নেতা তাদের চরিত্রটা ফুলের মতো পবিত্র দেখানোর চেষ্টা করে, এবং যদি আপনি কোনো এলাকায় তিনজন রাজনীতিবিদ দেখেন নির্বাচনে লড়তেছে, দেখবেন একে অন্যের বিরুদ্ধে নানা রকম সমালোচনা করছে। কেউ কাউকে দুর্নীতিবাজ বলছে, একে অন্যকে চোর বলছে, জনগণের মাল আত্মসাৎকারী বলছে। কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় যারা অন্যের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের চরিত্রও ঠিক নেই। যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের নেতারা বিএনপিকে দুর্নীতিবাজ এবং এই বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, এই জাতীয় নানা রকম বক্তব্য বিবৃতি দিয়েছে। যখন 1/11 সংগঠিত হয় আপনারা দেখেছেন যে বিএনপির আমলে যে দুর্নীতিগুলো হয়েছে, এই দুর্নীতির হিস্টোরি কিন্তু 1/11 সরকার মানুষের সামনে নিয়ে আসে। আর এই কারণে কিন্তু 2008 সালে বিএনপির ভরাডুবি হয়, কারণ ক্ষমতা থেকে সদ্য বিদায় নিয়েছিল বিএনপি। অতএব বিএনপির দুর্নীতির হিস্টোরি যখন সামনে আসে, সাধারণ মানুষের কাছে বিএনপির দুর্নীতিটা অনেক বড় মনে হয়েছে। কিন্তু 2008 সালের নির্বাচনের পর তার চাইতে অনেক অনেক বেশি দুর্নীতির হিস্টোরি কিন্তু আওয়ামী লীগের রয়েছে। এবং বিগত 16 বছরে আওয়ামী লীগের দুর্নীতির হিস্টোরি যদি আপনি টান দেন, তাহলে বিএনপির আমলে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি একেবারেই নস্যি। এর মানে কি বোঝা যায়? যে আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদরা প্রতিপক্ষকে গায়েল করার জন্য যেসব বক্তব্য বিবৃতিগুলো দেন, এই বক্তব্য বিবৃতিগুলো তারা কি আসলেই অন্তর থেকে দেন? মানে অন্যের সমালোচনা যখন করেন তখন নিজের মধ্যে এই দোষগুলো আছে কিনা সেটা কি কখনো লক্ষ্য করেন? বা সমালোচনা করার সময় যেটা নিয়ে সমালোচনা করছেন সেটা রোধ করার জন্য তারা কি আসলেই আন্তরিক থাকেন? আসলেই না। কারণ প্রত্যেকটা সময় যখন নির্বাচন আসবে, আপনারা যখন নির্বাচনের সময় দেখবেন তখন দেখবেন একদল অন্য দলকে দুর্নীতিবাজ, দুঃশাসনবাজ সব কিছু বলছে, কিন্তু বাস্তবিক অর্থে তারা নিজেরাও সেম কাজের সাথে জড়িত থাকে। এবার আসি যে বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে, এই দ্বন্দ্বের মধ্যে একে অন্যের বিরুদ্ধে যে সমালোচনাগুলো করছে, এই সমালোচনাগুলো আসলে নৈতিকভাবে করছে নাকি অনৈতিকভাবে করছে, এবং এটার পিছনে আসলে উদ্দেশ্যটা কি? 2001 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত বিএনপি এবং জামাত জোট ছিল। এই 24 বছরে বিএনপি বুঝতে পারেনি যে জামাত মুক্তিযোদ্ধা বিরোধী, স্বাধীনতা বিরোধী। এই 24 বছর পর বিএনপির আসলে বোধোদয় হয়েছে যে জামাত এখন স্বাধীনতা বিরোধী দল। এতদিন যাবৎ আওয়ামী লীগ জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যায়িত করত, তখন কিন্তু বিএনপি চুপচাপ ছিল। এখন আবার বিএনপিও জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যায়িত করছে। যখন জামাতকে আওয়ামী লীগের প্রয়োজন হয়েছিল, ঠিক সেই সময় এই জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যায়িত করেনি আওয়ামী লীগও। অধ্যাপক গোলাম আজমের কাছে কিন্তু শেখ হাসিনা নিজে গিয়েছিলেন এবং দোয়াও চেয়েছেন। আবার এখন বিএনপি জামাতকে স্বাধীনতা বিরোধী দল বলছে। এখন এই জামাতের এই যে নেতাদেরকে তাদের দলে নেওয়া, তাদের দলে নিয়ে তারা সরকার গঠন করা এবং সেই সরকারে জামাতের 2জন মন্ত্রী বানানো, সেই মন্ত্রীর গাড়িতে বাংলাদেশের পতাকা লাগানো, এত কিছু করার পর এখন আবার বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে যে জামাত যুদ্ধ অপরাধী দল, এরা স্বাধীনতা বিরোধী। তার মানেটা কি দাঁড়ালো? যে বাংলাদেশের যে রাজনীতিবিদরা রয়েছেন তাদের চরিত্র আসলেই কতটুকু সলিড, এবং এরা যা বলে অন্তরে কি তা বিশ্বাস করে, আর যা বিশ্বাস করে তা কি মানুষের সামনে বলে? এই যে আপনারা দেখছেন হঠাৎ করে এই বিএনপির পক্ষ থেকে যেভাবে জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যদি 1 মাস পরেও যদি এরকম কোনো সম্ভাবনা তৈরি হয় যে বিএনপি এবং জামাত আবারও জোট হতে যাচ্ছে, দেখবেন হঠাৎ করে এই বক্তব্য বিবৃতি সবগুলো বাদ দিয়ে জামাত সবচাইতে ভালো দল, জামাতের প্রশংসায় পঞ্চমুখ থাকবে। আসলে আমাদের বাংলাদেশের
এই রাজনীতিবিদদের চরিত্র কবে পাল্টাবে? তারা মুখে যেটা বলে সেটা অন্তরে বিশ্বাস করবে, আর যেটা অন্তরে বিশ্বাস করে সেটাই মানুষদেরকে বলবে, আর যেটা মানুষদেরকে বলবে সেটা তারা কাজে পরিণত করার চেষ্টা করবে। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বাংলাদেশের রাজনীতিবিদরা কখন তাদের এই চরিত্র বদলাতে পারে? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।